তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমরা বর্তমানে কিন্তু পরিযায়ী শ্রমিক আবেদন কিন্তু ভালোভাবে শুরু হয়ে গেছে। আগে আগে কিন্তু সার্ভারের ইস্যুর জন্য একটু সমস্যা হচ্ছিল, কিন্তু বর্তমানে কর্মসাথী পরিযায়ী যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু ভালোভাবে আবেদন শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো সেই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক যে পোর্টাল রয়েছে, সেখানে আপনি কিভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করবেন, আবেদনের পর কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাও আমি লিখে দেবো, সার্টিফিকেট ডাউনলোড করে লিখে দেবো, এবং সেটা ডাউনলোড করার পর এবং পরিযায়ী শ্রমিক আবেদন করার পর সেটা দিয়ে কিভাবে আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তারও স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই একটাই ভিডিওতে আপনাদের পরিযায়ী শ্রমিক আবেদন করার পর তারপরে সেটাতে কিভাবে সমশ্রী আবেদন করবেন সেটাও আমি দেখে দেবো। একটা ভিডিওতে সমস্ত কিছু দেখে দেবো। ঠিক আছে, সেই জন্য আপনাকে আলাদা করে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। ওকে, সঙ্গে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু কর্মসাথী পরিযায়ী শ্রমিক যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন কর্মসাথী.ps.wb.gov.in। এই ওয়েবসাইটে একটু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে এবং সঙ্গে সার্ভারের যে সমস্যাগুলি ছিল সেগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। এবার এখান থেকে খুব সহজে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, প্রথম আপনাদের দেখে দেবো যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, তারপর সেটা দিয়ে সমাজশ্রী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন সেটা দেখে দেবো। সেজন্য সাইন আপ অপশানে ক্লিক করবেন, তারপরে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখছেন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এলো। ওটিপিটা আমি এখানে সঠিকভাবে বসিয়ে নেব। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবো। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে নেবেন। তারপর এখানে কিন্তু ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন। তারপর সাইন আপটা কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু এখানে লগ ইন পেজে নিয়ে চলে আসবে। এরপর বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইউজার নেমের জায়গায় কিন্তু যেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সাইন আপ করলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে পুনরায়। সেই ওটিপিটা এখানে বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ওটিপিটা বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওটিপি কিন্তু আমার চলে এসেছে। তো আমি এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর এখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করতে হবে। প্রথম এখানে কী করবেন, প্রথম কিন্তু রেজিস্টার ইউর সেলফ এই অপশানে ক্লিক করে প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এখান থেকে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে প্রিন্ট কার্ড সবগুলো কিন্তু বলে দেবো। ঠিক আছে, আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করেও দেখাবো। তো সেই জন্য প্রথম কী করবেন, রেজিস্টার ইউর সেলফ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য অ্যাপ্লিকেন্ট এখানে নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে রিলিজনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, রিলিজনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে কাস্ট এসসি ওবিসি জেনারেল যেই কাস্টের হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ বসাবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ইমার্জেন্সি কোনো ফোন নাম্বার, ইমার্জেন্সি ফোন নাম্বার কিন্তু যদি থেকে থাকে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রেশন কার্ড টাইপ সিলেক্ট করবেন এবং রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, তারপরে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের যে নামটা সেই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েতের সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু ওয়ার্ক প্লেস ডিটেলস অ্যাড্রেস বসাতে হবে। তো সেই জন্য এবিসিডি রয়েছে। এবারে কাদের জন্য, যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো স্টেটে যদি কাজ করতে গিয়ে থাকেন
তারা কিন্তু এ সিলেক্ট করবেন। এবার কেউ যদি ভারতের বাইরে কাজ করতে গিয়ে থাকেন সেক্ষেত্রে বি সিলেক্ট করবেন। এবার সি কাজের জন্য যারা কিন্তু যে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে কাজ করতে যাবেন তারা সি সিলেক্ট করবেন। ডি কাজের জন্য যারা কিন্তু ভারতের বাইরে কাজ করতে যাবেন, এখনও যাননি, যাবেন, তারা কিন্তু ডি সিলেক্ট করবেন। এবার আমি যার জন্য আবেদন করছি তার ক্ষেত্রে এ হবে। সে কিন্তু যে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গিয়েছিল কিন্তু ভারতের মধ্যে, সেই জন্য কোন স্টেটে, সে স্টেটটা সিলেক্ট করবেন এবং থানাটা সিলেক্ট করবেন। এবার টাইপ অফ ওয়ার্কটা কী কাজ করতে গিয়েছিলেন আপনি, সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কাজের ডিটেলসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কবে গিয়েছিলেন এখানে সেই ডেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো মোটামুটি একটা ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, একটা ডেট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে বলা হয়েছে যে প্রতিদিন কত টাকা বেতন পেতেন। ঠিক আছে, সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কত টাকা আপনি প্রতিদিন বেতন পেতেন সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এমপ্লয়েড বাই, এখানে সেলফ এজেন্ট আদার পারসন রয়েছে। এবারে এমপ্লয়েড বাই এই অপশানে ক্লিক করে যদি আপনি সেখানে নিজে থেকে গেছেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। যদি সেখানে কোনো এজেন্টের মাধ্যমে গেছেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম, তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। অথবা যদি অন্য কোনো পার্সন হয়ে থাকে সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। এবার যদি সেলফ সিলেক্ট করে থাকেন, যদি আপনি নিজে গিয়ে থাকেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। অথবা যদি অন্য কেউ আপনাকে নিয়ে গিয়ে থাকে, সেই যেখানে আপনি কাজ করতে গিয়েছিলেন সেখানে যদি অন্য কেউ নিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আদার সিলেক্ট করতে পারেন। অথবা এজেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে এজেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে এমপ্লয়ার নেম, অর্থাৎ আপনি কোথায় কাজ করতে গিয়েছিলেন, যেখানে যে কাজ করতে গিয়েছিলেন সেই কোম্পানিটার নাম কি এবং সেই কোম্পানির কোনো রকম মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস আপনাকে বসিয়ে দিতে হবে। যে আপনি কোথায় কাজ করতে গিয়েছিলেন বাইরে, তার ডিটেলস বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে কিছু ডিক্লারেশান এখানে একটু ভালো করে দেখে নেবেন যে আপনি সবগুলো ডিটেলস সবগুলো ঠিকঠাক ফিল আপ করেছেন। ঠিক ছিল মেরে জেনারেল অ্যান্ড প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে এমউইন নাম্বারটা এখানে কিন্তু শো হয়ে গেল। এবার কিন্তু জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এমউইন নাম্বারটা জেনারেট হয়ে গেল। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেগুলো কী করবেন, এখানে ব্যাঙ্কের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আইএফসি কোডটা চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু নমিনি ডিটেলস আপনাকে বসাতে হবে। তো যাকে আপনি নমিনি রাখতে চান নমিনির নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিলেশন, যে নমিনির সঙ্গে আপনার কী রিলেশন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নমিনির আধার নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর নমিনির মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু অ্যাপ্লিক্যান্ট যে ফ্যামিলি ডিটেলস বসাতে হবে। আপনার ফ্যামিলি থেকে ইয়েস করবেন। করে দেওয়ার পর যে ফ্যামিলি মেম্বারে একে একে ডিটেলস অ্যাড করে নিতে হবে। তার নাম, তার জেন্ডার, তার এজ এবং আধার নাম্বার বসিয়ে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো একে একে ফ্যামিলি মেম্বারের ডিটেলস অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। এইভাবে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এবার আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন, এখানে কিন্তু অনেকেই ভুল করে, সেই জন্য ভালো করে দেখে নিন। এখানে কিন্তু একটা নির্দিষ্ট কেবি দেওয়া রয়েছে। 500 কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলি। প্রথমে ফটো আপলোড করবেন, তারপরে আধার কার্ড, তারপরে ব্যাঙ্ক পাসবুক আপনাকে আপলোড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম আপলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা যে কোথা থেকে পাবেন বা কীভাবে পাবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট, এখানে পাসপোর্ট আপনাকে আপলোড করতে হবে। যারা কিন্তু ভারতের বাইরে গেছেন তাদের পাসপোর্ট আপলোড করতে হবে। এবারে ভোটার কার্ড আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। এবার বলে কি অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে পাবেন। দেখুন, অ্যাপ্লিকেশান ফর্মটা পাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইট topguide.in এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই কর্মসাথী পরিযায়ী শ্রমিক লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এই আর্টিকেলটা শো হয়ে যাবে। অথবা এই আর্টিকেলটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে এখানে এই কর্মসাথী পরিযায়ী শ্রমিকের বিস্তারিত বলে দেওয়া হয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন, আবেদনপত্র ক্লিকের অপশানে ক্লিক করে এখান থেকেও আপনি যে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। করে নিয়ে এই ফর্মটা ফিল আপ করে সেখানে আপলোড করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা প্রথম প্রিন্ট আউট করে এটা কিন্তু আপনি হাতে লিখে ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর তারপরে সেখানে আপলোড করতে হবে। অথবা এই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক এর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, যে কর্মসাথী যে ps.wb.gov.in এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই অপশানে ক্লিক করেও এখান থেকেও আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। করে নেওয়ার পর এই ফর্মটা আপনি ফিল আপ করে তারপর কিন্তু
আপনাকে সেখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো সঠিকভাবে সেখানে আপলোড করে দেবেন। এবার এখানে সমস্যাটা হলো যে নির্দিষ্ট কেবিতে নিয়ে আসতে অনেকের কিন্তু সমস্যা হয়। এখানে যে 500 কেবির মধ্যে অনেক কিন্তু যে কেবি বেড়ে যায়, সেক্ষেত্রে সমস্যা হয়। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে 500 কেবির মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসার জন্য আপনি কী করবেন, পুনরায় কিন্তু যে আমাদের ওয়েবসাইট সেখানে কিন্তু ভিজিট করবেন, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট সেখানে ভিজিট করবেন, যে topguide.in লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এখানে সার্চ বাটনে গিয়ে আপনি লিখবেন যে ফটো রিসাইজ লিখে সার্চ করবেন। ফটো রিসাইজ লিখে কিন্তু সার্চ করবেন, অথবা ফটো লিখে সার্চ করতে পারেন। করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার রিসাইজ, ঠিক আছে। এখান থেকে আপনার যেই ডকুমেন্টসটা আপনি নির্দিষ্ট কেবিতে নিয়ে আসতে চান সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা কত কেবির মধ্যে নিয়ে আসতে চান সেটা আপনি এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে হাইট উইথ অথবা এখানে কত কেবির মধ্যে নিয়ে আসতে চান সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিসাইজ অপশানে ক্লিক করে সেই ফটোটা সেই নির্দিষ্ট কেবিতে হয়ে যাবে, তারপরে আপনি আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি নির্দিষ্ট কেবিতে ফটোটা এখানে আপলোড করে দেবেন। আপনার ফটো হোক অথবা আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সমস্ত ডকুমেন্ট নির্দিষ্ট কেবিতে এখানে আপলোড করে দেবেন। তারপর টাউন করে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। মেরে দেওয়ার পর তারপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে কিন্তু এখানে যে প্রিন্ট সার্টিফিকেট এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস শো হয়ে গেল। এরপর কিন্তু ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেটটা এখানে শো কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে কিন্তু এখানে আবার পুনরায় কিন্তু ব্যাক করে দেবেন। করে দেওয়ার পর এবার যদি প্রিন্ট কার্ড অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যায় যে আপনার রেজিস্ট্রেশনটা বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনি সবে মাত্র অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং অবস্থায় রয়েছে। অথবা ক্লেম অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আপনার রেজিস্ট্রেশনটা বর্তমানে কমপ্লিট কিন্তু হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস শো হবে এবং কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবার অনেকে প্রশ্ন যে আমি সবে মাত্র এখানে রেজিস্ট্রেশন করলাম, এবার এটা দিয়ে কি আমি সমাজশ্রী যে প্রকল্পের জন্য এখানে আবেদন করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। সেটা কীভাবে করবেন দেখে দিচ্ছি। প্রথমে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আপনি কী করতে হবে দেখুন, এরপরে কিন্তু সমাজশ্রী যে নতুন অ্যাপটি আপনি ওপেন করবেন। করে দেওয়ার পর এখনই যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেনারেল ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজে আপনাকে নিয়ে চলে আসা হবে, ঠিক আছে। এবার এখানে কিন্তু সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদনের পেজ কিন্তু খুলে গেল। এবার এখান থেকে আবেদন করতে হবে। সেই জন্য আমি কী করবেন, এখানে বলা হয়েছে কবে আপনি গিয়েছিলেন, বাইরে আপনি কবে গিয়েছিলেন, যে জার্নি ডেট, সেই ডেটটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর বলা হয়েছে ফ্রম প্লেস, এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে টু প্লেস, কোথায় আপনি গিয়েছিলেন, কোন রাজ্যে আপনি গিয়েছিলেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যে টু প্লেস দেওয়া রয়েছে, এখানে কোন রাজ্যে আপনি কাজ করতে গিয়েছিলেন সেই তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে মুড অফ জার্নি, কিসের মাধ্যমে গিয়েছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন, যে রেলের মাধ্যমে অথবা কোনো ওয়াটারওয়ের মাধ্যমে অথবা এয়ারের মাধ্যমে, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার যে ফিরে আসার কারণ কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, যে আপনি কী কারণে ফিরে এসেছেন তার এখানে ডিটেলসগুলি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে সেভেন নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এককালীন যে 5,000 টাকা পাওয়ার জন্য এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেই জন্য এটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবং প্রতি মাসে মাসে 5,000 টাকা করে পাওয়ার জন্য সেকেন্ড যে অপশানটা 2 নম্বর, এটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি 3 নম্বর কি, 3 নম্বর যে আপনি কোনো রকম যে স্কিল শিখতে চান, যদি আপনি কোনো রকম স্কিল যদি আপনি শিখতে চান, স্কিল শিখে সেই কাজে নিযুক্ত হতে চান, সেক্ষেত্রে 3 নম্বর আপনি সিলেক্ট করবেন। এবার এখানে বলা আছে 4 নম্বর, কোনো রকম যদি আপনি কাজ পেতে চান, ঠিক আছে, কোনো রকম যদি আপনি কাজ পেতে চান সেক্ষেত্রে 4 নম্বর এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। কোনো রকম যে কর্মক্ষেত্রে কাজ পেতে চান সেক্ষেত্রে 4 নম্বর সিলেক্ট করবেন। এবার তার যে আরও অপশান রয়েছে, যে কোনো রকম যদি ব্যবসা করার ক্ষেত্রে বা কোনো কাজ শুরু করার জন্য কোনো রকম লোন যদি পেতে চান সেগুলো নিচে অপশান রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেগুলো পছন্দ সেগুলো কিন্তু আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন, বা আপনার যেগুলো প্রয়োজন সেগুলো ঠিক চিহ্ন মেরে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেলো। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেল। এরপর কিন্তু পুনরায় কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এবার কিন্তু কিছু ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম যে গভর্নমেন্টের স্কিম দেওয়া রয়েছে,
কোন কোন স্কিমের আপনি বেনিফিট পাচ্ছেন সেগুলি ইয়েস নো করে দেবেন। করে দেওয়ার পর নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার সার্ভেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার আপনি পুনরায় কিন্তু সেই মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে। পুনরায় কিন্তু সেই মোবাইল বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এমন একটি পেজে নিয়ে চলে আসবে। এবারে কিন্তু আপনি কী করবেন, এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে দেখতে পাবেন স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেল, যে আপনি বর্তমানে যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাস কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার এখান থেকে আপনি বর্তমানে স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন, অথবা এখানে মোবাইলে SMS কিন্তু চলে এসেছে যে আপনার যে বর্তমানে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন যে এককালীন 5,000 এবং প্রতি মাসে মাসে 5 টাকা পাওয়ার জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা ক্লেম করেছেন তার কিন্তু যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এরকম একটি SMS কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার এইভাবে আবেদন করে দিলাম। এই ভিডিওতে আপনারা দেখালেন যে পরিযায়ী শ্রমিক কীভাবে আবেদন করবেন এবং তারপরে সেটা দিয়ে আপনি সমশ্রী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। প্রথম পরিযায়ী শ্রমিক হিসাবে কীভাবে আবেদন করবেন এবং তার ঠিক পরেই সেটা দিয়ে আপনি সমশ্রী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর আপনাকে আলাদা করে পরিযায়ী শ্রমিক এবং সমশ্রীর ভিডিও দেখার দরকার নেই। এই একটা ভিডিওতে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।